আগে একটা সময় আমি ভাবতাম আমার স্বামীর বিদেশে হয়তোবা কোনো টাকার ডলারের গাছ আছে। সত্যি 100% সত্য এটাই আমি ভাবতাম, যে কেন একটু কম দিল। চেয়েছি 10,000, দিল 8,000। কেন দিল? আচ্ছা, এমনটা কার কার সাথে হয়? সত্যিই কি টাকার গাছ আছে? না, না দেখলে, পরিস্থিতি পরিবেশে না থাকলে অসম্ভব। প্রবাসীদের স্যালুট জানাই, অসম্ভব পরিমাণে সম্মান করি, সে ছোটই হোক আর আমার থেকে বড়ই হোক। তাদের মতো ধৈর্যশীল, তাদের মতো ধৈর্য এবং কি ভালো মনের মানুষ হতেই পারে না। আসলে সবার জন্য এত দূরে থাকা, আমি যেমন এসেছি মা বাবা ভাই বোন সবাইকে রেখে, এখন স্বামীর কাছে আছি। স্বামী এখন জানে যে স্ত্রী আমার সাথে আছে, কিন্তু আমি আসার আগে যখন একা থাকতাম তখন একাকিত্ব জীবন কত কষ্টের ছিল। দেশে কেউ মারা গেলে দেখা যায় না, সুখ দুঃখে ভাগিদার হওয়া যায় না, মাস গেলে টাকা দিতে হয়, একটা টেনশন থাকে। জানি না কতটুকু আমরা করতে পারি, সাধ্য অনুযায়ী করি। ভাবনাটা এতটাই মানুষকে বিচ্ছেদ করে বা সম্পর্ক নষ্ট করে, এটা সত্যি বোঝার ভুল। অনেক প্রবাসী ভাইয়াদের সংসারে টুকিটাকি নিয়ে অনেক অশান্তি হয়ে বিচ্ছেদ হয়। তো আমার দিক থেকে মনে হয় প্রবাসী ভাইয়ারা এত কষ্ট করে, এত স্ট্রাগল তাদের জীবনে, তাদেরকে মনে কখনোই বিন্দুমাত্র কষ্ট দিয়েন না। এখনও যারা কষ্ট দিচ্ছেন বা দেন, তারা সব কিছু ভুলে সুখে দুঃখে পাশে থাকেন, অনেক সুখী হতে পারবেন। বিয়ে হওয়ার পর থেকে ওকে আমি কোনো কিছুই গিফট করে নেই, তেমন কোনো মন মানসিকতা ছিল না। পড়াশোনা, বাচ্চা, সংসার এগুলো নিয়েই থাকতাম। কোনো ভালো একটা মুহূর্ত রাখিনি স্মৃতি হিসেবে। ভাবলাম ওকে তো দেওয়ার কেউ নেই, তো আমি ছাড়া ওকে কে দেবে, আর ও তো আমাকে দেয়ই। সেই ক্ষেত্রে কানাডাতে আসার পর 1 বছর ওকে গিফট করব দেখে কিছু সঞ্চয় করে ওকে একটা কিছু দিলাম, আর এটা দিয়েও দিয়েছি। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। সাফনের আব্বুর জন্য এই গিফটটি কেনার জন্যই আজকে বের হয়েছি। আর এমন ছিল, বৃষ্টি ছিল, সাথী ভাবি আর সুমন ভাইয়া ছিল। মনে চায় অনেক কিছু দিতে, কিন্তু পারি না, সামর্থ্য অনুযায়ী দিলাম। ওরটা দিয়ে ওকেই দিলাম, আমি আর কোথা থেকে পাবো? তো কিছু দিতে পেরে অনেক ভালো লাগলো। দিনটাও খুব ভালো লেগেছে, জীবনের প্রথম নিজের স্বামীকে, নিজের আপনজনকে কিছু একটা দিলাম। তো কেনাকাটা শেষ করার পর কিছু খাবারও খেলাম, সুমন ভাইয়া কিনেছিল। এই ভিডিওটা কিন্তু জুন মাসের 10 তারিখেরও আগে, 7-8 তারিখে। সেদিন ভাইয়ার কাজ ছিল না, বৃষ্টি ছিল দেখে। সাফনের আব্বুর কাজও ছিল। জীবনটা খুবই ছোট, জীবনটাকে নিতে হবে সাধারণভাবে, তাহলে অনেক অনেক সুখী হওয়া যাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।